হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম বাগানে কিছু গাছ দেখাতে, আর আপনাদের দাদার সাথে অ্যাডেনিয়ামের গ্রাফটিং করা আছে, সেটা খুলবো, মানে কাগজটা খুলবো। তা চলুন আজকে আপনাদের কিছু কিছু গাছ দেখাই, আর যে গ্রাফটিংগুলো খুলবো দাদার সাথে সেটাও দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আগের দিন একটা শর্ট ভিডিওতে দেখিয়েছি যে লিচুর কলম বাঁধা হচ্ছে। তো আজকে দেখুন, এই যে এটা হচ্ছে পেয়ারার কলম। এই পেয়ারাটার নাম হচ্ছে ফিলিপাইন্স। তো বাবা কলম বেঁধেছে। আর এদিকে দেখুন, এই যে এই আমটার নাম হচ্ছে কাটিমন আম। এই আম হয়েছে আবার, মানে একবার আম হয়ে গেছে, আবার এই শুরু হয়েছে, এত বড় হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আর মাস দুয়েক মতন লাগবে এই আমটা পাকতে। আমটা দেখুন, আম ভর্তি হয়ে গেছে গাছে। আর এই যে দেখুন, গাছে লেবুও ভর্তি হয়ে গেছে। এগুলো সব মৌসাম্বি লেবু, এই যে বড় বড় হয়েছে। আমরা তো বছরের বেশিরভাগ সময়তেই আমরা সব সিজনের ফলই খাই, আর নিজেদের বাগানের গাছের হলে তো আর কোনো কথাই নেই, টুকটাক সব রকম ফলই খাওয়া হয়। এই দেখুন, এই একটা ফল হয়েছে, প্রত্যেকটা গাছেই ভর্তি হয়ে আছে। দেখুন, এই যে দুষ্টু মিষ্টুর বদমাইশি, এই দেখুন সারা বাগানে ঘুরে বেড়াচ্ছে, আর দুষ্টু ভিডিও করবে না বলে সেই যে গিয়ে লুকিয়েছে। আরেকটা জিনিস দেখাই বন্ধুরা, এখানে না আমার গাছে নোড় হয়েছিল বললাম, কিছুদিন আগে একবার হয়ে গেছে, মানে সিজনে হয়ে গেছে, আবার হয়েছে, গাছে ভর্তি হয়ে গেছে। এই দেখুন, নোড় ভর্তি হয়ে গেছে। আম নিয়ে মাখা কর, খাওয়া হবে। ওখান থেকে একটা বড় দেখে নে, কেউ যেন না দেখতে পাই, দেখিস, দেখতে পেলে আবার বকবে। এখন একটু ফলটা টক টক আছে, যেহেতু এখন অফ সিজন হচ্ছে, ওই জন্য ফলটা টক। এই দেখুন, দুষ্টু আম পেড়েছে, বলে মাখা করব। এই আমটা খুব মিষ্টি হয়। এই আমটা পাকলে যতটা মিষ্টি হয়, তার থেকে কাঁচায় বেশি মিষ্টি লাগে। কাঁচা মিঠে আমের মতন, খেতেও ভালো লাগে বেশ। এই দেখুন, নোড় গাছে নোড় ভর্তি হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন, আমলকিগুলো দেখুন বন্ধুরা, ঝড় হয়েছিল, ঝড়ের পরে গাছগুলো একটু নাড়া খেয়েছে, আর গাছের গোড়াও শুকিয়ে গেছে বৃষ্টির জন্য। আর লেবাররা ঠিকঠাক করে কাজে আসে না, তার জন্য গাছে জলও পড়েনি, আর বাড়ির দিকে একটু কাজ হচ্ছিল, ওই জন্য বাগানের দিকেও সেইভাবে লক্ষ্য করা যায়নি। আর এই দেখুন, আমলকিগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে। দেখুন, আপনাদের খুব ছোট্ট ছোট্ট দেখিয়েছিলাম, আর এখন দেখুন ফলটা কতটা বড় হয়েছে। তবে ফলটা শুকিয়ে গেছে, কারণ গাছটা নাড়া পেয়েছে। তো এই দেখুন বন্ধুরা, গাছের গোড়া শুকনো। ওগুলো সব পাতি লেবু। আমরা তো বাজারে লেবু কিনে খাই না, সব ঘরের লেবুই খাই বেশিরভাগ সময়। তবে যখন অফ সিজন থাকে,
তখন তো লেবু পাওয়া যায় না, তখন এই কিনেই খেতে হয়। তখন আমি একটু সকালে করে লেবুর জল খাই, তার জন্য করে এই কেনা লেবুটাই খেতে হয় তখন। এই দেখুন বন্ধুরা, চেরি তখন দেখিয়েছিলাম একটা দুটো হয়েছিল, এখন সারা গাছ ভর্তি হয়ে গেছে ছোট ছোট চেরি। এই দেখুন, এই যে ভিতরে ভিতরে আরো আছে। আর এটা আঙুর গাছ। এই দেখুন বন্ধুরা, আমলকি পেকে আছে গাছে। অনেকগুলোই পেকেছে বন্ধুরা, কেউ জানে না মনে হয়, তো আমি তুলবো এইগুলো তুলে। আর দুষ্টু আসছে, দুষ্টুকে বলবো নুন দিয়ে মাখাতে, দুষ্টু নুন দিয়ে মাখাবে, দারুণ লাগে বন্ধুরা খেতে। আমি একটু আস্তে আস্তে কথা বলছি, তার কারণ আপনাদের দাদাও এখানে আছে, ও তো শুনলে ও গাছের কোনো ফল মানে পড়ে নষ্ট হলেও হয়, কিন্তু খুব একটা তুলতে দেয় না। তার জন্য আমি মানে কখনো বলে তুলি, মানে না বলে তুলি না। আর আজকে যেহেতু ওটা না বলে তুলেছি, এখনো রয়েছে এখানে, এর থেকে বড় বড় না, পড়ে যাচ্ছে, যা জেনেই ফেলেছে, আমি তুলছিলাম দেখে ফেললো। গাছের ভিতরে একদম ঢুকে পড়েছি কামরাঙা তুলবো বলে। জানেন বন্ধুরা, এই কামরাঙা চাটনিও ভালো লাগে, তবে চাটনি বলতে আমের চাটনিটাই বেশি ভালো লাগে। আর তাছাড়া কোনো ফলের খুব একটা চাটনি, দেখুন বন্ধুরা তোলার অভাবে এইটা পোকা লেগে গেছে, এই যে থাক, এটা খাবো না। গাছের গোড়ায় এরকম অনেক পড়ে পড়ে রয়েছে, যেগুলো দেখা হয় না, আসলে বাগানে খুব একটা আসি না বলে এগুলো লক্ষ্য করা হয় না। আর এগুলো সব নষ্ট হয়ে গেছে। এই যে এতগুলো হয়েছে, এগুলো সব দুষ্টুকে দেব, আর দিয়ে বলবো দুষ্টুকে যে এগুলো নুন দিয়ে লেবু দিয়ে নুন দিয়ে মাখাতে, হেভি লাগে খেতে। আর এটা একটা আঁশফল, এটা নাম ঠিক জানি না, আপনাদের কারো জানা থাকলে বলবেন। দাদাও এখানে নেই যে জিজ্ঞেস করে বলবো। তো এটা হচ্ছে আঁশফল, গাছের গোড়ায় পড়ে আছে, এই যে দেখুন। এই যে এখানে অ্যাডেনিয়ামের গ্রাফটিং করা রয়েছে, এগুলো সব, এগুলো দাদাও খুলবে, আর দাদার সাথে আমিও বসে বসে খুলবো। দুষ্টু আম মাখা নিয়ে চলে আসলো, আম মাখা খাচ্ছিলাম, তো ভালো লাগলো বেশ বিকেল বিকেল আম মাখা খেতে। এদিকে চলে আসলাম বন্ধুরা এই যে গ্রাফটিংগুলো খুলতে। আর এগুলো গাছ বেরিয়ে গেছে, তার জন্য এগুলো খুলে ফেলতে হবে এখন।